আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমাদের চাস্তু ভাই সুজন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ভাইকে শ্রীনগর ছাত্রদলের ছেলেরা ইনভাইট করছে। তো ওইখানে আমরা এলাকার সব ভাই বেড়াদার মিলে বাইক দিয়ে আমাদের সুজন ভাইকে নিয়ে আমরা ওইখানে যাচ্ছি। তো আমরা এখন আছি ডিপুরের রাস্তায়। তো এই তো আমরা ডিপুরের রাস্তা থেকে চলে আসলাম টঙ্গিবাড়ির রাস্তায়। তো টঙ্গিবাড়ি থেকে এই তো আমরা চলে আসলাম শুভচুনি রোডের দিকে। শুভচুনি রোডটা খুবই সুন্দর দেখেন। শুভচুনির থেকে বের হয়ে চলে আসলাম কুন্ডের বাজার ব্রিজে। স্টিলের ব্রিজটা আমাদের মুন্সিগঞ্জে বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ বলতে পারেন আপনারা। আর একটা কথা, আর এই মুন্সিগঞ্জের মধ্যে স্টিলের ব্রিজ মনে হয় এইটাই অনেক বড় আছে। এই তো চলে আসলাম রাইসাপুরের দিকে সব ভাই বেড়াদারা মিলে। এখন আমরা ঢুকবো শ্রীনগরের দোহার রোডে, কারণ আমরা তো শ্রীনগরের ওইখানে ওই যে ভাইয়েরা যারা ইনভাইট করছে না ওইখানে তো চলে আসলাম আমরা এইখানে। তো এইখানে দেখেন আরও ভাই বেড়াদার, যে সকল ভাই বেড়াদার আছে শ্রীনগর, তারা আমাদের সাথে অ্যাড হলো। তো আমাদের সবগুলা বাইক একসাথে আমরা চলে আসলাম শ্রীনগরের যেই নতুন একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটার কাছে। তো চলুন রেস্টুরেন্টটার ভিতরে গিয়ে দেখা যাক কী অবস্থা আজকে রেস্টুরেন্টটার। তো এই তো আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, আর প্রচুর পরিমাণে মানুষের ভিড়, কারণ ঈদের দ্বিতীয় দিন। মানে পুরো রেস্টুরেন্টটা কোনো জায়গা ফাঁকা নাই, প্রচুর পরিমাণে ভিড়। এই জন্য আমরা কিছুক্ষণ ওইখানে থেকে তারপর আমরা বের হয়ে যাব। আর আমি এখানে ফাঁকে একটা ভিডিও নিয়ে দিলাম, দেখেন চারপাশটার ভিউটা রাত্রে। খুবই সুন্দর রেস্টুরেন্ট, আমাদের মুন্সিগঞ্জের মধ্যে নতুন একটা ভাইরাল রেস্টুরেন্ট এটা। তো এখান থেকে বের হয়ে এখন আমরা যাব শ্রীনগরের ভাইরাল একটা চা খেতে, আর সাথে আছে ওইখানে চাপটির দোকান। তো ওইখানে গিয়ে ওইটা আমরা খাবো, দেখি কীরকম হয়। আর চাটা নাকি ওইখানকার খুবই ফেমাস। তো এই তো চলে আসলাম চায়ের দোকানের সামনে। তো এখানে আমাদের চা অর্ডার করলো ভাইয়ারা, আর এখানে আমাদের সদ্য বড় ভাই সুজন মোল্লা ভাই বসে রয়েছে, আর সাথে আছে আমাদের বিদ্যুৎ ভাই। আর এলাকার যে সকল ভাই বেড়াদারগুলো আছে সবাই এখানে বসে আছে। আর ওইখানকার যে সকল ভাই বেড়াদার তার সাথে তারপরে তো আমরা চা খেয়ে আমরা বের হয়ে গেলাম। এখন সবগুলো একসাথে বাইক নিয়ে আমরা মাওয়া হাইওয়ে রোডের দিকে উঠে গেলাম। এখন আমরা যাব মাওয়ার দিকে, আর ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রের। এই তো আমাদের মাওয়ার ব্রিজটা দেখেন, পদ্মা সেতুটা। আর সবগুলা বাইক একসাথে খুবই ভালো লাগতেছে ঈদের দ্বিতীয় দিন। আর শ্রীনগরের যারা আছেন তারা তো অবশ্যই এই জায়গাগুলো চিনবেন। এই তো আমরা এখন ঢুকে গেলাম মাওয়া পুরনো ফেরিঘাটের দিকে। এখানে আমরা গিয়ে ইলিশ মাছ এবং ভাত খাবো। তো এই তো আমরা চলে আসলাম একটা হোটেলের সামনে। তো এখানে আমরা ইলিশ মাছগুলো দেখতেছি। তো রাজীব ভাই, আমি আরও যারা আছে সবাই মিলে ইলিশ মাছগুলো দেখবো, আর দাম দর করে অবশ্যই আমরা কেনাকাটা করবো। তো এখান দিয়ে আমাদের ভাতিজা দেখছে শাওন ইলিশ মাছগুলো কীরকম। আর ইলিশ মাছের সাইজগুলো বড়ই ছিল। এখানে আসলে অবশ্যই দোকান কিন্তু অনেক আছে, সব দোকানে ঘুরে তারপর ইলিশ মাছটা কিনবেন, কারণ এক দোকানে এরকম রেট। তো আমরা এই তো 4টি ইলিশ মাছ নিয়ে নিলাম। তো ইলিশ মাছগুলা কাটার জন্য নিয়ে যাচ্ছে এই ভাইয়াটা। আর আমাদের 4টি ইলিশ মাছের দাম পড়েছিল 4,000 টাকা। তো এই তো ভাইয়ারা নিয়ে যাবে এখন। আর এখানে আমাদের সব ভাতিজা ভাই ব্রাদাররা আছে। আর এখানে এই তো কোটাকুটি শুরু করে দিছে, ইলিশ মাছটা ছিলে তারপরে কেটে দিবি। আর এখানে আছে হলো আমাদের রাজীব ভাই আর খলিল। তো এই তো আমি একটু বের হলাম। আর হোটেলের সাইডটা খুবই সুন্দর, আর পিছনে ওই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু মুন্সিগঞ্জের। আর রাত্রের ভিউটা খুবই সুন্দর ছিল। তারপর চলে আসলাম আমি একটু আমার হাতের শক্তিটা আর কি দেখানোর জন্য। কত আছে তো দেখুন, আমি ঘুষিটা মারার পরে কত ওঠে আর কি। 800-র উপরে উঠছিল। যদি 900-র উপরে করতে পারতাম তাহলে কিন্তু আমি একটা স্পিড পেতাম তাদের থেকে ফ্রি। তো পারলাম না। আর এটা ভাবছিলাম ঘুষি দিলে হাতে ব্যথা পাবো, কিন্তু না, ব্যথা পাওয়া যায় না। তারপর চলে আসলাম এদিকে, মাছ কাটা শেষ। এখন মাছগুলা মশলা দিয়ে মেখে নিবে ভাইয়া, তারপরে সরষের তেল দিয়ে ভাজা হবে। তো এই তো খাঁটি সরিষার তেল দিয়ে মাছগুলা ভাজা হচ্ছে। আর আমাদের ইলিশ মাছের লেজটা ভাইয়ারা ভর্তা করে দিবে, আর মাছের মাথাগুলা ভেজে দিব। আর মাছের পিসগুলোও দেখেন মাশাল্লাহ বড় বড়, কারণ মাছগুলো আমরা বড় বড় নিছি, মাছের পিসটাও বড়। আর এখানে আসলে অবশ্যই আপনারা ডিমওয়ালা মাছগুলো নেবেন না, ডিমওয়ালা মাছে কিন্তু স্বাদ কম। অবশ্যই ডিম ছাড়া মাছগুলো নেবেন। তো এই তো আমাদের খাওয়ার চলে আসছে। তো এখানে আমাদের জাকারিয়া ভাই কিন্তু প্রথম নিয়ে নিল প্লেটে খাবারটা, আর আমিও একটা ইলিশ মাছ নিয়ে নিলাম আমার প্লেটে। এখন আমরা সবাই ভাই বেড়াদাররা মিলে এখন খাওয়া দাওয়া করব। আর এখানে আমাদের ভাই এবং ছোট ভাইরা আছে, আর সবাই সবাইকে বেড়ে দিচ্ছে। আর আমাদের সুজন মোল্লা ভাইও কিন্তু আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, আমাদের সদ্য বড় ভাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। তারপর আমি একটা ভিডিও বানিয়ে নিলাম, আমি খাচ্ছিলাম আর আমার সাথে আছে শাহিন ভাই। খুবই মজা খাবারটা, কি বলবো। আর লেজ ভর্তাটা, ইলিশ মাছের লেজ ভর্তাটা আর ডালটা খুবই মজা ছিল এই হোটেলের।